ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্পেশালভাবে একটি চিকেন রান্না করব। আর ভাতের সাথে এই চিকেনটা থাকলে ভাতের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আজকে যেহেতু আমি চিকেনের লাল ঝোল তৈরি করছি, তো দুটো এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি। দুটো আলু 4 ভাগ করে নিয়েছি, তেলের ওপরে বেশ লালচে করে ভেজে নিলাম। এরপর তেলের ওপরে দিয়ে দেব বাটা মশলা। মশলার ভেতরে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের রসুন, এক টুকরো আদা আর 3-4টে মতো কাঁচা লঙ্কা, 3-4টে গোলমরিচের দানাও দেওয়া আছে। এইভাবে একবার চিকেন রান্না করে দেখতে পারো, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর চিকেনের যে গ্রেভিটা আছে সেটা দিয়েই কিন্তু এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। লবণটা তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে। 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো মতো মশলাটা আবারও কষিয়ে নেব। আমি এখানে কাঁচা চিকেনটা দিয়ে বেশি কষাবো না, চিকেনটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মশলা থেকে যখন তেল ছাড়ছে তখন আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা চিকেন আর সাথে দিয়ে দেবো আলু। তো চিকেন রান্নার গ্রেভিটা যত ভালো কষানো যাবে ততই কিন্তু চিকেনের টেস্ট বেড়ে যাবে। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই ঝালের মাপটা বাড়িয়ে দেবে। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা অপশনাল, তবে চিকেনের সাথে আলুটা দিলে খেতে ভালোই লাগে। আর আজকে যেহেতু আমি একটু গামাখা গ্রেভি করব, সাথে আলু থাকলে আরও ভালো লাগবে খেতে। এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের চিকেন রান্নাতে চিকেন লাগবে না, শুধু চিকেনের ঝোলটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, তারপর গামাখা গ্রেভি হবে তখন নামিয়ে নেব। সবশেষে চিকেনের ভেতরে গুঁড়ো মশলা অ্যাড করব। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু স্পেশাল মশলা, এটা চিকেন নয়, যে কোনো মাংস রান্নাতে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটা বাড়িতেই করে রাখি, স্পেশালভাবে মাংস রান্না করার সময় 1 চামচ পরিমাণে দিয়ে থাকি, খেতে ভীষণ ভালো লাগে। তো এই মশলাটার ভেতরে সব গোটা গরম মশলা আছে, সাথে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ঝালঝাল হবে, একটু জয়িত্রী দেওয়া আছে, জায়ফলও একটু দেওয়া আছে, গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ফুটছে এই মাংসটার ভেতরে 4 চামচ পরিমাণে দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো স্পেশাল চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। তেল মশলা একটু বেশি হলেও মাঝে মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে, গরম ভাতের সাথে খেয়ে দেখবে একবার। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।